মুভির শুরুতে আমরা দেখি 10 বছরের একটা বাচ্চা মেয়ে রোজ কটার তার মাকে মৃত অবস্থায় খুঁজে পায় তাদের বেডরুমে। এমন একটা মেমোরি যা তাকে তার এটাল জীবনও তাড়া করে বেড়ায়। তারপর হঠাৎ তার ঘুম ভেঙে যায় একটা মেন্টাল হাসপাতালে, যেখানে সে একজন থেরাপিস্ট হিসেবে কাজ করে। আর এখানে সে বিভিন্ন মেন্টাল রোগীদের সেবা দেয়, যাদের মধ্যে একজন হচ্ছে এই কার্ল র্যাঙ্কিন, যে কিছুক্ষণ পরপর চিৎকার করছে যে সবাই মরবে, কিচ্ছু থাকবে না, কিছু ম্যাটার করে না, হ্যান ত্যান এইসব। থেরাপি সেশন শেষ করে সে তার বস মর্গান ডেসাইয়ের সাথে দেখা করতে তার অফিসে যায়, যে রোদের জন্য খুবই উদ্বেগ প্রকাশ করে বলে যে রোজ গতকালকে শিফট শেষ হওয়ার পরেও বাসায় না যে হাসপাতালে ছিল, যার কারণে মুভির শুরুতে রোজকে আমরা তার অফিসে ঘুমাতে দেখি। বস তাকে জোর করে বাসায় পাঠায়। তার আগে রোজ তার অফিসে গিয়ে তার জিনিসপাতি প্যাক করা শুরু করে। রোদের ফোনে তখন কল আসে তার আরেক পেশেন্টের অ্যাপয়েন্টমেন্টের জন্য, লরা উইভার। 26 বছরের বয়সী একজন স্নাতকোত্তর ছাত্রী সপ্তাহখানেক আগে যার চোখের সামনে তার কলেজের এক টিচার নিজেকে হাতুড়ি দিয়ে আঘাত করতে করতে সুইসাইড করে। রোজ না চাইতেও তার সাথে থেরাপি সেশনে বসে। কিছু দ্বিধাদ্বন্দ্বের পরে লরা রোদের সাথে মন খুলে কথা বলা শুরু করে। লরা বলে সে এমন এক জিনিস দেখছে কয়েকদিন ধরে, যার বর্ণনা মুখে বলে বোঝানো খানিকটা কঠিন। এই জিনিসটা বিভিন্ন সময় বিভিন্ন লোকের রূপ নেয়। একবার তার পরিচিত লোকের রূপ নেয়, অন্য সময় অপরিচিত লোকের রূপ নেয়, আবার এমন লোকেরও রূপ নেয় যারা অনেক আগে মারা গেছে, যেমন তার দাদা। আর এদের সবার মুখে খুবই ভয়ঙ্কর একটা হাসি থাকে। রোজ লরাকে জিজ্ঞেস করে যে তার ফ্যামিলির অন্য কারো এই ধরনের সমস্যা আছে কিনা, কিন্তু লরা দাবি করে যে সে যা যা দেখছে আর ওই জিনিসটা লরাকে যা যা বলছে তার সবই রিয়েল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো ওই জিনিসটা লরাকে বলছে যে আজকেই তার জীবনের শেষ দিন। আর 10টা নর্মাল লোকের মতো রোজ এসব কথা বিশ্বাস না করে লরাকে বলে মাথা ঠান্ডা করে শান্ত হতে। আর তখনই লরা তার চেয়ার থেকে ছিটকে পেছনে যায় আর চিৎকার করা শুরু করে যে ওই জিনিসটা তাদের সাথে তাদের রুমে আছে। আর রোজেরও প্রায় তখনই সাথে সাথে শ্বাসকষ্ট শুরু হয়। তারপর সে দৌড়ে টেলিফোনের কাছে যায় কাউকে কল করে ডাকার জন্য, কিন্তু তারপর যখন সে পেছনে তাকায় তখন দেখে লরা দাঁড়িয়ে খুব ভয়ঙ্কর একটা হাসি দিচ্ছে, আর তার হাতে ফুলদানির একটা ভাঙা টুকরা। আর সেখানেই লরা সেই ভাঙা টুকরা দিয়ে নিজের গলা কেটে ফেলে রোদের সামনে, চোখের সামনে। এভাবে